সংখ্যা আমাদের সবারই তো চেনা জানা, তাই না? কিন্তু আমরা যে সংখ্যাগুলো চিনি তার বাইরেও কি আরও কিছু আছে? চলুন আজ সংখ্যার জগতের সেই নতুন দিগন্তটাই একটু ঘুরে দেখি। মানে ভাবুন তো একবার, আমরা তো সারাদিন 1, 2, 3 নাইলে 0 এসব নিয়েই কাজ করি। কিন্তু এগুলোই কি সব? এদের বাইরে কি আর কোনো সংখ্যা নেই? এমন কোনো জগৎ যা হয়তো আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা খেয়াল করছি না? ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা। আর এই অনুসন্ধানে আমরা এগোবো একটা সাধারণ ধাঁধা দিয়ে। এমন একটা ধাঁধা যা দেখতে তো খুবই সোজা, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে গণিতের এক দারুণ রহস্য। আসলে গণিতের আসল মজাটাই তো এখানে, তাই না? এই যে স্ক্রিনে যে সমীকরণটা দেখা যাচ্ছে 2x + 15 = 32, দেখুন তো বেশ সহজ সরল মনে হচ্ছে, তাই না? কিন্তু মজাটা হলো, যেই আমরা এটা সমাধান করতে যাব এমন একটা সংখ্যার দেখা পাবো যেটা আমাদের চেনা জানা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যার জগতে ঠিক খাপ খায় না। তো সমাধান করলে কি পাওয়া যাচ্ছে? x = 17/2। আচ্ছা, এই 17/2 এটা আবার কীরকম সংখ্যা? এটা তো স্বাভাবিক সংখ্যা না, অখণ্ড সংখ্যাও না, এমনকি পূর্ণ সংখ্যাও না। তাহলে একে কি বলা যায়? এর জন্য তো একটা নতুন নামের, একটা নতুন ক্যাটাগরির দরকার পড়ছে। তো এই নতুন সংখ্যাকে চেনার আগে চলুন না একবার আমাদের পুরনো চেনা জগতে ঢু মেরে আসি। মানে ছোটবেলা থেকে আমরা যে সংখ্যাগুলো শিখে এসেছি, সেই জগৎটা আসলে ধাপে ধাপে কিভাবে তৈরি হলো সেটা একবার ঝালিয়ে নেওয়া যাক। একদম শুরুতে ছিল স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস, মানে একেবারে বেসিক গণনার সংখ্যাগুলো আর কি। 1, 2, 3, 4 এভাবে চলতেই থাকবে একদম অসীম পর্যন্ত। সবকিছু শুরু কিন্তু এখান থেকেই। এরপরের ধাপে সংখ্যার জগতে আসলো 1, বলতে পারেন বিপ্লব। এলো 0 বা 0, আর যেই না স্বাভাবিক সংখ্যার ওই দলের সাথে 0 যোগ হলো, অমনি আমরা পেয়ে গেলাম অখণ্ড সংখ্যার একটা নতুন পরিবার। মানে এখন আমাদের কাছে আছে 0, 1, 2, 3। কিন্তু গল্পটা এখানেই শেষ না, সংখ্যার জগৎ আরও বড় হল। অখণ্ড সংখ্যার ওই পরিবারের সাথে যখন ঋণাত্মক বা নেগেটিভ সংখ্যাগুলো, মানে -1, -2, -3 এগুলো এসে জুটল, তখন তৈরি হলো পূর্ণ সংখ্যার এক বিশাল দুনিয়া, যেখানে পজিটিভ, নেগেটিভ আর 0 সবাই আছে। এই যে দেখুন, সংখ্যারেখায় কি দারুণভাবে দেখানো হয়েছে ব্যাপারটা, কিভাবে আমাদের সংখ্যার জগৎটা একটু একটু করে বেড়ে উঠেছে। স্বাভাবিক সংখ্যা থেকে শুরু করে পূর্ণ সংখ্যা পর্যন্ত প্রত্যেকটা ধাপে আমাদের ধারণাটা আরও বড় হয়েছে, আরও পূর্ণ হয়েছে। আচ্ছা, এবার তাহলে আমাদের সেই মূল ধাঁধায় ফেরা যাক। মনে আছে তো ওই যে 17/2, যেটা আমাদের বেশ ভাবাচ্ছিল? এবার সময় হয়েছে তার আসল পরিচয় জানার। তো চলুন সবাই মিলে স্বাগত জানাই সংখ্যার জগতের এই নতুন সদস্যকে, যার নাম মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তো এই মূলদ সংখ্যা জিনিসটা কি? এর সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। যে কোনো সংখ্যা যাকে p/q, মানে একটা ভগ্নাংশের আকারে লেখা যায়, সেটাই মূলদ সংখ্যা। এখানে p আর q দুটোই হতে হবে পূর্ণ সংখ্যা। তবে এখানে একটা কিন্তু আছে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত। নিচের সংখ্যাটা মানে q কোনোদিনও 0 হতে পারবে না। এটা গণিতের একটা গোল্ডেন রুল, যা ভাঙা যাবে না। তাহলে এই মূলদ সংখ্যার দলে কারা কারা আছে? শুনলে অবাক হতে হয়, এর পরিধিটা আসলে বিশাল। যত পূর্ণ সংখ্যা আছে, যেমন -3, 0 বা 17, সবাই এর মধ্যে পড়ে। সব ভগ্নাংশ তো আছেই, যেমন 1, 2 বা 8, 3। এমনকি যে দশমিক সংখ্যাগুলো একটা জায়গায় গিয়ে থেমে যায় বা যেগুলো বারবার ফিরে আসে, ওরাও কিন্তু মূলদ সংখ্যারই সদস্য। মানে এটা সংখ্যার একটা বিরাট ফ্যামিলি। তো একটা নতুন সংখ্যা সম্পর্কে তো জানা হলো। এখন প্রশ্ন হলো, এদের নিয়মকানুন কি? মানে মূলদ সংখ্যাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করলে কি হয়? চলুন এই নতুন জগতের নিয়মগুলো একটু জেনে নেওয়া যাক। এই টেবিলটার দিকে একটু খেয়াল করুন। এখানে কিছু জরুরি নিয়ম দেখানো হয়েছে। দেখুন, যোগ আর গুণের ক্ষেত্রে বিনিময় আর সংযোগ দুটো নিয়মই কিন্তু টিকচিহ্ন দেওয়া। মানে সংখ্যাগুলোকে আগে পরে করে যোগ বা গুণ করলে ফলাফলের কোনো পরিবর্তন হয় না। কিন্তু বিয়োগ আর ভাগের দিকে তাকান, দুটোতেই ক্রস চিহ্ন। কারণ এখানে সংখ্যাগুলো একটু ওলটপালট করলেই পুরো হিসেব গরমিল হয়ে যাবে। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে দেখলে আরও সোজা হয়ে যাবে। ধরুন আমরা 1/5 থেকে 7/5 বিয়োগ করছি, ফল কি আসছে? -6/5। আচ্ছা, এবার যদি জায়গাটা পাল্টে দিই, মানে 7/5 থেকে 1/5 বিয়োগ করি, তাহলে ফল আসছে 6/5। দেখলেন তো, দুটো ফল কিন্তু একদম আলাদা। আর এটাই প্রমাণ করে যে বিয়োগের ক্ষেত্রে এই বিনিময় নিয়মটা কাজ করে না।
আর গণিতের সেই সবচেয়ে বড় নিয়মটা মনে আছে তো? কোনো কিছুকেই শূন্য দিয়ে ভাগ করা যাবে না। এটা একটা অলঙ্ঘনীয় আইন। মূলদ সংখ্যার ক্ষেত্রেও এই নিয়মটা একইভাবে সত্যি। ওই যে p/q বলেছিলাম, সেখানে q কোনো দিন কোনো অবস্থাতেই শূন্য হতে পারবে না, কারণ শূন্য দিয়ে ভাগের কোনো মানেই হয় না গণিতে। এটা অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। তো আমরা অনেক কিছুই তো জানলাম, কিন্তু আসল কথা হলো এই মূলদ সংখ্যা নিয়ে এত আলোচনার দরকারটা কি? এটা কেন এত জরুরি? আমাদের সংখ্যার জগতে এটা ঠিক কী পরিবর্তন আনছে? দেখুন, মূলদ সংখ্যা আমাদের সংখ্যার জ্ঞানকে একটা সম্পূর্ণতা দেয়। এর কারণেই আমরা এমন অনেক সমস্যার সমাধান করতে পারি যা শুধু পূর্ণ সংখ্যা দিয়ে করা যেত না। একটু ভাবলেই দেখবেন আমাদের চারপাশেই এর ব্যবহার। বন্ধুদের সাথে একটা কেক ভাগ করে খাওয়া বা কোনো কিছু মাপার সময় যে ভগ্নাংশগুলো ব্যবহার করি, এই সব কিছুই তো মূলদ সংখ্যা। এটা আসলে আমাদের গণিত করার ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। তাহলে মূলদ সংখ্যাতেই কি সংখ্যার দুনিয়া শেষ, নাকি এর বাইরেও আরও কিছু আছে? এমন কোনো রহস্যময় সংখ্যা যারা p/q আকারে নিজেদের প্রকাশ করতে চায় না? যেমন ধরুন পাই বা √2। এরা তাহলে কোন জগতের বাসিন্দা? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। কারণ সংখ্যার জগৎ কিন্তু অফুরন্ত, এর রহস্যেরও কোনো শেষ নেই।